সেই পরম প্রেমময় মঙ্গল হয় কিসে? আমরা সবাই শুনেছি শ্রবণাম মঙ্গলম, তাই না বাবা? তাহলে শুনলে মঙ্গল হয়। আর এইদিকে আমাদের শ্রীমদ্ ভাগবতম মহাশাস্ত্র প্রমাণ করলেন শুনলে মঙ্গল হয় সত্য, কিন্তু ওই শ্রবণটা যেমন যদি কেউ স্নান করিবার মানসে গিয়েও ওখান থেকে আবার ফিরে আসে তার যেমন স্নান হয় না, তদ্রূপ এই কৃষ্ণ কথামৃত আস্বাদনের জন্য যার মন প্রাণকে আকুলতা ব্যাকুলতা নিয়ে হৃদয়ে একটু কৃষ্ণ কথাকে দুই কর্ণ দিয়ে প্রবেশ করিয়েছে, তার শোনা মাত্রই মঙ্গল হইবে। এই জন্য বললেন নিষিদ্ধাচার কুটিনাটি জীব সিংহাসন লাভ প্রতিষ্ঠার যত উপশাখাগণ। যদি আমরা প্রতিষ্ঠার চিন্তা করি, আমরা আমাদের যশ মানের কথা চিন্তা করি, তাহলে ভগবানের নাম প্রচার করা যাবে না। একমাত্র সমস্ত প্রশংসা এবং সমস্ত যশের যিনি অধীশ্বর তিনিই হচ্ছেন যশোদানন্দন। এই জন্য শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণে ভগবানকে বলা হয়েছে যিনি যশ প্রদান করেন তিনি যশোদানন্দন। তাহলে আজকে আমরা প্রথম লগনে যে মনোবৃত্তি নিয়ে এই বিশ্ব চরাচরের বুকে যেমন প্রবল খরাতপে সকলেই তৃষ্ণার্ত, তদ্রূপ আমরা যতবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মনুষ্য দেহ নিয়ে যতবার এসেছি ততবারই আমাদের পাপ পঙ্কিলতার কারণে আমাদের হৃদয়েও একটা তৃষ্ণার জন্ম নিয়েছে। এই বাহ্যিক জগতের তৃষ্ণাকে যদি নিবৃত্তি করতে হয় একমাত্র গঙ্গার অববাহিকার ধারা বিষ্ণু পাদোদকম স্রোতস্বিনী গঙ্গার এক গণ্ডুর জলেই তাহা সম্পূর্ণভাবে নিবৃত্তি হয়। কিন্তু যার কর্ণ দিয়ে এহেন মনুষ্য জন্ম পেয়ে একদিনও হরি কথামৃত গঙ্গা প্রবেশ করল না, একদিনও কৃষ্ণ কথামৃত পরমারাধ্য পরম প্রেমময় গোবিন্দের অপ্রাকৃত লীলা গুঞ্জিত মাধুর্য দিব্য বিকিরণ যার হৃদয়ে একবারও প্রবেশ করল না, তার হৃদয়ের পিপাসা অনন্ত কালেও যায় না। এই জন্য আজকে সেই পিপাসাকে নিবৃত্তি করবার জন্য সকলের ছুটে আসা, যেন আমরা সেই ভগবানের প্রেমপূর্ণ নাম স্মৃতি কল্পে যে বাঞ্ছা কল্পতরু ভগবানের অপ্রাকৃত ভুবন মঙ্গল মাধুর্য প্রেম, সেই প্রেম সিন্ধুতে সেই প্রেম কল্পতরুতে যেন একবার স্নাত হতে পারি। কারণ ভগবান হচ্ছে পরম সিন্ধু। এইখানে ভাগবতম মহাপুরাণ বলছে সিন্ধু শব্দের অর্থ সাগর। ছোট ছোট কোনো নদীর কথা বলেনি, এখানে বলেছেন ভগবান সিন্ধুর মতো। আর ওইখানে যে তরঙ্গটা আছে ওই তরঙ্গটা হচ্ছে করুণাময়ী রাধা ঠাকুরানীর প্রেমের বাতাস। আর কেউ যদি একবার সেই কৃষ্ণ সিন্ধুর তীরে হরি কথামৃত সুধা সিন্ধুর তীরে একবার দাঁড়াতে পারে, তাহলে কি হয় জানো? ওই রাধারানীর কৃপার প্রেমের বাতাসে তার হৃদয়ের সমস্ত জ্বালা নিবৃত্তি হয়ে যায়। এই জন্য প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায়, একমাত্র প্রেম সিন্ধুর কর্তা যিনি তিনি সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দন। আসুন আজকে আমরা ভাগবতম মহাপুরাণ হইতে সাক্ষাৎকার ভগবান শ্রীকৃষ্ণের একটু বাল্যলীলা। আমরা সবাই ভগবানের বিভিন্ন লীলা সম্বন্ধে অবগত, কিন্তু যেই ভগবান
শিশু মনে, শিশু চাঞ্চল্য হৃদয়ে সরলতার প্রেম নিয়ে ব্রজ বৃন্দাবনের যে অপ্রাকৃত বিহার করেছে, এটা আমাদের ভজনদ্রষ্টা মহাজন গোপাল চম্পু নামক গ্রন্থে এত সুন্দরভাবে তাহাকে প্রতিফলন করিয়েছে, যা মানব শ্রবণাত্রেই চিত্তমলিন অথা দ্রবীভূত হয়ে যায়। নমো নলিন নেত্রায় বেনবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনী। বৃন্দাবন স্থিত সেই ভগবানের অপ্রাকৃত করুণার রাশি, যে ডালিটা আমাদের প্রতি বর্ষণ করবে বিধায় ভগবান আজকে নররূপে নিজেই নারায়ণ। যেই কথাটি উনি শ্রীমদ্ ভগবদ গীতায় নিজে প্রতিজ্ঞা করে বলে উঠলেন, দেখো আমাকে জন্মাতেও হয় না, মৃত্যুবরণ করতেও হয় না, কিন্তু একমাত্র আমার ভক্তের কারণেই আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অবতরণ। আমার ভক্ত যখন আমাকে একাগ্র চিত্তে প্রেম ভক্তির সহিত স্মরণ করে, আমি ভগবান ছাড়িয়া গোলক আসিয়া ভুলক ওই ভক্তের মধুমাখা সঙ্গ করি। তাহলে যে ভগবান এই মনুষ্য চরাচরে জীবের জন্য ছুটে আসেন, তিনি একমাত্র ভক্তের অধীন ভবারাধ্য ভগবান। এই জন্য আমরা অনেক সময় বলি ভক্তাধীন ভগবান কৃষ্ণচন্দ্র। উনি অধীন আছে, ওনার একটা গণ্ডি আছে, সেটা হচ্ছে ভক্তের প্রেমের গণ্ডি, আর তার কারণেই ওনার আশা। যেমন ভগবতীর আশা এই প্রতিটা মনুষ্য জীবকে একটু কৃষ্ণ অনুগত করবে বিধায়। আপনারা যেমন আরো অন্য কোনো বক্তব্য শুনলেও তো এ সময়টা যেত না, কিন্তু তারপরেও আমরা কেন কৃষ্ণ কথা শুনতে এসেছি? এইটার একমাত্র কারণ, কৃষ্ণ কথা শোনা মাত্রই ভগবান শব্দ ব্রহ্মরূপী যতবার আপনার কর্ণ দিয়ে এই শব্দগুলো প্রবেশ করবে, ততবারই আপনার হৃদয়ে ভগবান সাক্ষাৎ শব্দরূপী হয়ে আপনার হৃদয় কমলে আশ্রয় পাবে। এই জন্য তাহলে আপনাকে যদি একটু স্থির হতে হয়, একটু শান্ত হতে হয়, তবে একমাত্র কৃষ্ণ কথামৃত শ্রবণ ভিন্ন মনুষ্য জীবের আর কোনো পথ নাই। কোনো রাজনীতির বক্তব্য দিয়ে কোনোদিন মনুষ্য জীবনের যে প্রকৃত সার্থকতা ওটা নিহিত হয় না। এই জন্যই বলে গেলেন, যদি তোমাদের কিছু শুনতে হয়, একমাত্র কর্ণ দিয়ে রাধা গোবিন্দের অপ্রাকৃত বিলাস দিব্য মাধুর্য বিকিরণ সদৃশ সেই মধুমাখা কৃষ্ণ নামামৃত রস সুধা আস্বাদন করিয়া তোমাদের মনুষ্য জীবন খানাকে ধন্য করিবে। নিতাই গৌর হরি বল। তাহলে আমাদের বোঝা গেল যে মঙ্গল একমাত্র কৃষ্ণ নাম শব্দ ব্রহ্মে, অমঙ্গলকে যিনি নাশ করে ওটাই মঙ্গলের কথা। জীবনের চরম সার্থকতায় যে কথা নিয়ে যায় ওটাই মঙ্গলের কথা, যেটা আমাদের জীবনে অন্তিম সময়ে আমাদের আপন গন্তব্যে নিয়ে যেতে পারে, ওটাই একমাত্র মঙ্গলময় কথা। আর সেটাকে বলেছে শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ কথামৃত। কথা হইতেও অমৃত নির্যাস, শুধু কথা নয়, কথামৃত। আজকে
ভগবান ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবন বনচারী। আচ্ছা, ভগবান হয়ে উনি ছোট বাল্য অবস্থাতেই বনে বিচরণ করে, বনে বনে হাঁটে, এইটা কি আমাদের কাছে সমীচীন? ভগবান হয়ে জীব শিক্ষা দিবে, তাই তো? উনি বনে বিচরণ করছে, বনে ঘুরে বেড়াচ্ছে। এক ব্রজ গোপাঙ্গনাগণ বলছে, এই আমাদের যে প্রাণাধিক কৃষ্ণ উনি কি করেন? বলছে ওনার কোনো কাজ নেই, উনি শুধু বাঁশি বাজায়, নিজে নাচে আর গোপীগণকে নাচায়। নিজে নাচে আর গোপীগণকে নাচায়। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ পূর্বে যে কথাটি শুনলাম, ভগবানের কোনো কর্ম নেই, তাহলে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের তারও কোনো কর্ম নেই, তিনি শুধু আনন্দ করতে চায়, নিজে নাচে, গোপী নাচায় আর আনন্দ করে বংশী বট তীরে। এই জন্য সাক্ষাৎ ভগবান হলেন আনন্দময় সচ্চিদানন্দ ভগবানম। তিনি সচ্চিদ আনন্দময় মূর্তি, তিনি ব্রহ্মারও আরাধ্য, তিনি ভগবান শিবেরও আরাধ্য। আজকে স্বয়ং ভগবান এতে চাংশ কলাপূর্ণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং যখন ষোলকলা পরিপূর্ণ সাক্ষাৎ ভগবান লীলাছলে ছুটে এসেছে এই দাপর যুগে। আজকে সেই ভগবান যখন এসেছে, সকল ত্রিজগতে সকলের জানা হয়ে গেছে, যিনি ত্রিকালজ্ঞ তিনিও জানতে পেরেছেন আজ ভগবান এসেছে। আচ্ছা, এই দিকে ভগবান যে জন্ম নিয়েছেন গোকুলে, তিনি যে আবার আজকে এত ঝড় জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে পিতা স্বয়ং বসুদেব নিয়ে যাবে, তথাপিও গঙ্গা তাকে যাওয়ার জন্য পথে বাধা সৃজন। প্রভু, তুমি কি আমায় করুণা করবে না? তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিও না, কারণ আমার মনে আছে যদি তোমার কেউ কৃপা নিতে চায়, একমাত্র তোমার চরণে শরণ নিলে পরেই তিনি কৃপায় পরিপুষ্ট হয়ে যায়। আজকে স্বয়ং গঙ্গা যিনি ভগবানের চরণ কমল থেকে উদ্ভূত, সেই গঙ্গাই ডেকে বলছে, প্রভু আমাকে তোমার ওই যুগল চরণ থেকে বঞ্চিত করা যাবে না। এই যে দেখুন, ভগবানের কাছে ভক্ত যাহা চায় তাহা কিভাবে পায়। যে গঙ্গায় আমরা স্নান করে নিজেরা পবিত্র হই, যে গঙ্গার পবিত্র তিথিতে আমরা অবগাহন করি, আজকে সেই গঙ্গা চাইছে, গোবিন্দ তোমার চরণ থেকে যদিও আমার জন্ম, তথাপিও আমাকে তোমার চরণ ধোলা দিয়ে একটু মুক্ত করে যাও, কারণ গঙ্গা পবিত্র হয় একমাত্র শুদ্ধ ভক্ত স্পর্শে। নিতাই গৌর হরি। বৈষ্ণব স্পর্শে গঙ্গা পুত পবিত্র হয়। আজ সে ভগবানকে যখন চাইছে, ভগবান তো অন্তর্যামী, উনি কৃপা ঝরে গঙ্গাকে করুণা করলেন। কিন্তু এখানে গঙ্গা যখন চেয়েছে ভগবানের শ্রী যুগল চরণ, ভগবান বলছে আমি তো পূর্ণমান, কিন্তু আমার শক্তি এখনো পর্যন্ত যা বটে, এখনো পর্যন্ত কীর্তিদার আলয়ে, এখনো পর্যন্ত রাজা বিষভানু রাজনন্দিনী তিনি, আর তিনি ভিন্ন, আমি ভগবানও পূর্ণ নই। এই জন্য জানতে হবে, করুণাময়ী রাধা ঠাকুরানী ছাড়া ভগবান কৃষ্ণচন্দ্র কভু পূর্ণ নয়। ভগবান আজকে বলছে তোমার এই ইচ্ছা পূর্ণ হবে গঙ্গা, যেদিন আমি আমার সখীগণদেরকে নিয়ে, গোপীগণদেরকে নিয়ে যে নৌবিহারের ছলে নৌকা বিলাস রসে রজনীতে কাটাবো, সেদিন যখন সমস্ত গোপীগণ তথা করুণাময়ী রাধারানী
তার চরণ যুগলখানা ওই পবিত্র স্বচ্ছ জলের তরঙ্গের পরে রাখবে, তুমি সেই দিন যমুনা গঙ্গা, তুমি সেদিন তোমার বক্ষখানা পেতে দিও। সেদিন এক পাশে রাধারানী, এক পাশে গোবিন্দ, দুই চরণ যুগলই তোমার বক্ষে ধারণ করে নিও। তুমি সেটাও প্রাপ্তি হবে। এই আশ্বাস দিয়ে ভগবান যেখানে নন্দ রাজার গৃহ, এই জগতে নন্দরাজ একজন গোয়ালার রাজা, যিনি গোধেনুগণকে পরিচালনা করে। আজকে ভগবান দেখুন, আজকে সেই কোথা থেকে সেই সুতপা মণি থেকে শুরু করে কোথা থেকে সেই ভগবানের অপ্রাকৃত কৃষ্ণ প্রেম বিতরণ করবে বিধায় কত যুগ যুগ তপস্যা করবার জন্য বসেছিলেন। পিতামাতা হবে, ভগবান নিজে এসে পিতা বলে ডাকবে, মাতা বলে স্মরণ করবে। আজকে সেই ভগবান তাই করছে। এই জন্য এখান থেকে আমাদের বোঝা প্রয়োজন, সাধন বিনা কভু সাধ্য ভগবান নয়। কোনোদিন কেউ কোনো কালে সাধন ছাড়া ভগবানকে প্রাপ্তি হয় নাই। কোনোদিন ভগবানকে স্তব স্তুতি ধ্যান সাধনা ছাড়া কেউ কোনো কালে পায় নাই। আর আমরা তো অল্পতেই তুষ্ট হই, অল্পতেই বিরক্ত হই। এই জন্য আমাদের দ্বারা সাধনা হয় না। মা যেমনভাবে ছোট কোকা খেতে না চাইলেও জোর করে খাওয়াবে। তোর এখন ক্ষুধা পেয়েছে, আমি বুঝতে পেরেছি, আবার জোর করে খাওয়াচ্ছে। বারবার সাথে সাথে এক সময় খোকা খেয়ে নেয়। সাধনটা তেমনই সাধা। বারবার যিনি সাধতে পেরেছে, বারবার যিনি ভগবানকে ভালোবেসে বারবার তার চরণ কমলে আশ্রয় নিয়েছে, হয়তোবা একদিন ভগবান তাকে নিজের করে গ্রহণ করে নেয়। না হলে পরে দেখুন তো, যেই ভগবান তিনি জন্মগ্রহণ করে কারাগারে। আচ্ছা, আমরা যে মনুষ্য জীব আছি, আমরা কি করি জানো? যদি আমরা কোনো দারিদ্রতার গৃহে জন্মগ্রহণ করি, আমাদের যদি দুঃখ না ঘুচে, আমরা যদি একটু কষ্ট পাই, তাহলে আমরা অকপটে বলি, গোবিন্দ আমাকে এমন দুঃখীর ঘরে কেন জন্ম দিলে? আমাকে যেখানে সুখ আছে সেখানে জন্ম দিতে পারলে না? কি বাবা বলি না? রাধে রাধে বলি তো, যে আমাকে কেন দুঃখীর ঘরে জন্ম দিলে? আমাকেও তো একটু যেখানে সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে, আমাকে সেখানে জন্ম দিতে পারতে। আচ্ছা, আপনি আমি কোনো সুখী ব্যক্তির কাছে জন্মাতে চাই, একটু চিন্তা করুন তো, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তিনি জন্মগ্রহণ করেছে কারাগারে, যিনি এখনো মুক্ত নয়। যে ভগবান সমস্ত কিছুকে মুক্ত করতে পারে, যেই ভগবান যখন তাকে এত সহস্র শৃঙ্খল দ্বারা বাঁধলেও যিনি মুক্ত, যার চরণ স্পর্শ করে পাথর মুক্ত হয়ে মানবী হয়, যে চরণ যুগল একমাত্র স্পর্শ করে স্বয়ং কাষ্ঠ তরুণীটা পর্যন্ত স্বর্ণে পরিণত হয়, তাহলে পরে একবার ভাবুন তো, সেই ভগবান নাকি জন্মগ্রহণ করলেন কারাগারে। চতুর্দিকে বন্ধন, কারাগারে শৃঙ্খলার মধ্যে এখনো পিতামাতা মুক্ত নয়। আর আজকে তাদের জন্য স্বয়ং মুক্তির অধিকর্তা, যিনি মুক্তি দিতে পারে। একটা মুক্ত আর একটা মুক্তি। মুক্তটা কিসে? ভজন করে আপনি বিষয় থেকে মুক্ত হয়েছেন, আর যখন বিষয় থেকে মুক্ত হয়েছেন, এইবার ভগবান আপনাকে মুক্তি দেবে। মুক্তি কিন্তু অন্য কেউ দিতে পারবে না। এই যে ভালো করে শুনে নিন, আপনাকে সিদ্ধি লাভ করিয়ে দিতে পারে কোনো দেবতাগণ, কোনো পারধ্য বা কোনো আপনার প্রতিষ্ঠিত বা আপনার কোনো আরাধ্য দেবতা আপনাকে সাধনায় সিদ্ধি লাভ করাবে।
কিন্তু মুক্তি দেওয়ার জন্য একমাত্র ভগবানই প্রয়োজন। মুক্তি দেওয়ার জন্য আর কেহ নেই। যত দেবতা আছে বন্ধন করে রাখবে, তুমি তার কাছ থেকে মায়ার যে দ্রব্য পাবে ওটা দ্বারা তুমি বন্ধনগ্রস্ত হবে, শৃঙ্খলে আবদ্ধ হবে। কিন্তু শৃঙ্খল মুক্ত করবার জন্য একমাত্র গোবিন্দের শ্রীচরণ যুগল। দেখুন তো তাহলে আজকে যিনি সকলকে মুক্ত করে তিনি কারাগারে এসেছেন, এই দিয়ে জগৎ জীবকে দেখাচ্ছে, জগৎ জীব আমি যেখানে পাঠিয়েছি, আমি যে দরিদ্রের গৃহে পাঠিয়েছি, আমি তোমাকে ধনীর গর্ভে জন্ম দিয়েছি, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এই নিয়ে তুমি দুঃখ প্রকাশও করতে পারবে না, কারণ আমি যেখানে যার প্রয়োজন তাকে সেখানেই পাঠিয়েছি। এই নিয়ে তোমার ভাববার প্রয়োজন নেই। এই জন্য আমরা যারা জীবগণ আছি, যে কুলে যেখানে এসেছি ওইটাই আমাদের ভজন শুরু পথ, ওখান থেকেই আমাদের ভজন শুরু করতে দিতে হবে। কারণ আমাদের ভগবান যেখানে পাঠিয়েছে আমাদের ওখানেই থাকা প্রয়োজন, আর ওখান থেকেই আমাদের পথটা শুরু করে দেওয়া। কারণ মনুষ্য জীবনই একমাত্র সাধনের পথ চলবার জীবন, ভজনের পথ চলবার জীবন মনুষ্য জীবন। এই জন্য কেউ কষ্ট পাবেন না যে আমি দুঃখীর ঘরে জন্মেছি, আমার পিতামাতা আমাকে যা যা প্রয়োজন দিতে পারল না, আপনার ওখানে আসবার দরকার ছিল। এমনকি এও হতে পারে আপনাকে ওখানে জন্ম দিয়ে ভগবান কোনো এক মহৎ কার্য সাধন করবে। না হলে পরে ভাবুন তো, কোথায় মোচির গর্ভে রহিদাস মোচিকে পাঠিয়ে দিয়ে সেখানেও রাজার রাজাকে ভগবান কৃষ্ণচন্দ্র পাঠিয়ে দিলেন, তাকে না পর্যন্ত তোমার গৃহে বৈষ্ণব সেবা হবে না। আচ্ছা, আমাদের এখানে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা জন্ম নিয়ে অনেকে অনেক কিছু চিন্তা করি যে এই কুলে জন্মগ্রহণ করেছি এই জন্য তিনি প্রাধান্য, তিনি শ্রেষ্ঠ। সনাতন ধর্ম বারবার বলেছে প্রকৃত পরিচয়টা জন্ম গুণে নয়, কর্ম গুণে। এই জন্য জন্ম যেখানেই হোক না কেন, আজকে স্বয়ং বেদব্যাস যার কথামৃত আপনারা আমরা শুনছি, এর জন্ম বৃত্তান্তটা একটু খুঁজে দেখবেন। কোথায় জন্ম হয়েছিল, কোথায় পরাশর মুনি মৎস্য গন্ধার নৌকায় উঠে তাহার কৃপার কারণে, এই যে দেখুন সাধুর কৃপায় কি হয়, সাধুর কৃপায় অশুদ্ধ চিত্ত শুদ্ধ হয়ে যায়। সাধুর কৃপায় মৎস্য গন্ধা সেদিন পদ্ম গন্ধা হয়েছিল। ওর গায়ে যে মাছের গন্ধ ছিল ওই গন্ধ ভুলে গিয়ে সেদিন হৃদয় থেকে পদ্ম গন্ধ স্ফুরিত হয়েছিল। আর ওই দ্বীপের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ কেন? তিনি এই জগতের বুকে মায়াবন্ধনকে ছিন্ন করবার জন্য কৃষ্ণ নাম রূপস্ত্র নিয়ে এসেছে। এই যে দেখুন, তাহলে আমরা মান্ডব্য মুনি নামে এক মুনির নাম শুনেছি, তাই না? এই মান্ডব্য মুনি জন্মগ্রহণ করেছিলেন ব্যাঙির গর্ভ থেকে, কোনো মানুষের গর্ভ নয়। এই যে দেখুন বর্তমানকালে যে ছেলেমেয়েরা সায়েন্স নিয়ে লেখাপড়া করে ওদের আগে ব্যাঙ কেটে ওকে শিক্ষা দেওয়া হয়, তাই না? আগে একটা ব্যাঙ দিয়ে ওটা কাটে, তারপরে ওখান থেকে আস্তে আস্তে ভালো উপর পর্যায়ে যায়। আচ্ছা দেখেছেন এই কথাটা আরও কত হাজার হাজার বছর আগে স্বয়ং আমাদের আচার্যগণ বলে দিয়েছে যে এই ব্যাঙের যে অবয়বটা, ব্যাঙের যে হৃদয়ের মধ্যে যে যে দ্রব্যগুলো আমাদের মানুষের শরীরে একই রকম আছে। যেহেতু ওটা কাটলে আমরা অনেকটা শিক্ষা পাই, তাহলে কি করেছে দেখুন, সেই ব্যাঙির গর্ভ থেকে মান্ডব্য মুনির জন্ম হয়। এইভাবে যদি আমি একটা একটা করে খুঁজতে যাই তাহলে দেখা যায় কেহই কর্মগুণে বড় হয়েছে, জন্মগুণে কেউ জগতে বড় হইতে পারে নাই। এই জন্য যেখানেই যে এসেছো না, তার থেকে সব থেকে বড় কথা এই জন্মটাকে বাদ দিয়ে কর্মের ধ্বজাটা যিনি উঠিয়েছিলেন এই নিচু জাতিকে উদ্ধার করবার জন্য, যিনি
আজকে অস্পৃশ্য বলে আমরা ঘৃণা করি, সেই বংশটাকেও উদ্ধার করবার জন্য যিনি বিজয় কণ্ঠে যার শব্দ ব্রহ্ম দ্বারা বলেছিল যে নিচু জাতিকে নিচু যবনকে যিনি আশ্রয় দিয়েছিল, সেই ভগবান কখনো জন্ম দেখেনি, তিনি হরিদাসকে দেখেনি, কোন কুলে এসেছিল, ভগবান নিজে আলিঙ্গন করে তার বক্ষে নিয়েছিল। এই জন্য কথাই আছে, নিজের নিচু কুল ধর্ম তাহে করিবারে ত্রাণ, ভগবান বারবার মহা অবতরণ পাঠান। উনি বারবার কোনো ভক্ত বৈষ্ণবকে পাঠিয়ে তিনি জন্মের যে গুণাবলী, ওই জন্মের অহংকারটাকে বাদ দিয়ে কর্মটাকে প্রাধান্য করে। আজকে সেই ভগবান যখন সমস্ত জীবকে বন্ধন মুক্ত করবার জন্য সমস্ত জীবের মনের আশাকে পরিপূর্ণ করবে, এই দিকে যখন দণ্ডকারণ্যে 60,000 মনি ঋষি ঊর্ধ্ব হেট মুন্ডে তপস্যা করেছিল, হে ভগবান তুমি করুণা করে আমাদেরকে একবার আপন করে তোমায় পাবার সুযোগটা দিও। গোবিন্দকে সকলে পায়, কিন্তু কেউ কেউ চায় আমি একটু আপন করে পেতে চাই, আমার করে পেতে চাই, একটু একাকী পেতে চাই। এই আশাকে পূর্ণ করবে বিধায় ভগবান ত্রেতা যুগে যেই কথা দিয়ে এসেছিল, এই জন্য এভে তাকে কৃষ্ণচন্দ্র হয়ে আজকে বৃন্দাবনে বিচরণ করে আজকে সেই মুনিগণ সকলে নারী দেহ প্রাপ্তি হলো, এক একজন সখীগণ বা গোপীগণ হয়ে তারা ভগবানের লীলার পরিকর হলো। এই দিকে দেখুন, একটা চাঁদ উঠে যদি আকাশে ওঠে, তার সাইডে যদি তারা না থাকে ওই চাঁদ ভালো লাগে না। ভালো লাগে? চতুর্দিকে তারকা রাশি উজ্জ্বল জলজল করে জ্বলবে, আপনার চাঁদটা দেখতেও ভালো লাগবে। তো ভগবান তো কৃষ্ণচন্দ্র, রামচন্দ্র, গৌরচন্দ্র, তো এরা যদি এক একজন চাঁদ হয়ে থাকে, তার যে পার্শ্বদ বৃন্দ, তার যে পরিকর বৃন্দ, তার যে গোপীগণ বৃন্দ, তার যে মঞ্জরী বৃন্দ, এরা প্রত্যেকেই ছিল এক একটা তারকা রাশির মতো। আজকে তারা কি করেছে? ভগবান চন্দ্রকে ঘিরে তার লীলায় সহায়তা করবে বিধায়, তার লীলা পুষ্ট করবে বিধায় আজকে তারাও জন্মগ্রহণ করলেন। এই দিকে দেখুন, সাক্ষাৎ ভগবান যখন, এই যে দেখুন ভগবান কাকে মা এবং বাবা স্বীকার করবে, এটাও কত যুগ আগেই সিলেক্ট হয়ে গেছে, বলে দিয়েছে যে আমি এখানে, আমাকে আসতে হবে, কারণ আমি ভক্তাধীনম ভবারদ্ধ পরমা কল্পতর এবে নিত্য বিহার কুঞ্জ কৃষ্ণস্ত ভগবানম। আমি কাকে স্বীকার করে নিব, কে আমার আপনজন হবে, এই কারণে আমি আগেই তাকে আপন করে নেই। আজকে দেখুন সেই ভগবান কৃষ্ণচন্দ্র, সেই ভগবান করুণাময় সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাউন্ডটা ঠিক করে দাও, আজকে কি করেছে? আজকে যশোমতীর আলোয় ঘরটাকে আলোকিত করে যেন নন্দ যশোদার ভুবনকে আলো দ্বারা ভরিয়ে উঠিয়েছে। এইদিকে নন্দরাজের অন্ধকার গৃহ, কারণ যেই গৃহে ভগবান না আসে ওই গৃহটা অন্ধকারাচ্ছন্ন, ওই গৃহটা কোনোদিন সুখময় হয় না। এই জন্য ভালো করে শুনবেন, যে গৃহে ভগবানের চিত্রপট, ভগবানের আসন না থাকে, ওই গৃহে কোনোদিন সুখ আসতে পারে না, ওই গৃহে কোনোদিন সাক্ষাৎ ভগবান বিরাজিত থাকে না। আজকে নন্দ যশোদার ভবনটা আলোয় পরিপূর্ণ হয়ে গেল। কেন? আজকে যে ভগবান এসেছে, শুধু তার আসিবার খবর পাবা মাত্রই কি করেছে জানো? যে গুল্ম লতাগুলো এতদিন শুকিয়েছিল, ওই লতা বৃক্ষ রাজিকার পুষ্প শোভিত শাখা প্রশাখাগুলো আজকে পুষ্পে দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। এইদিকে দেখুন, নন্দরাজার গৃহের চতুর্দিকে যে বৃক্ষ রাজিগুলো ছিল,
ওই বৃক্ষ রাজিগুলো যার যার মস্তকের শাখাগুলো একটু মাটির দিকে নুইয়ে দিয়েছে, কারণ আজকে যে এই গৃহে ভগবান এসেছে, এই জন্য তারাও চায় আমি একটু ভগবানের কৃপা, তার চরণ কৃপামৃত পাইয়ে আমার যেমন জীবনকে ধন্য করি। এই জন্য বৃক্ষ রাজি বুঝে গেল। কি বলবো জানেন, বড় দুঃখের কথা, বড় মর্মস্পর্শী কথা। এই কথাটার উপর একটু ধ্যান দিন। আমাদের বৃন্দাবনের প্রাণকৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনি বলেছিলেন, গো জানো এই বৃন্দাবনে ভগবান এসেছিল, সমস্ত বৃক্ষ রাজিরাও জেনে গেছে। বৃন্দাবনে ভগবান জন্মগ্রহণ করেছে, এটা বৃক্ষ রাজি ওরা পর্যন্ত জেনে গেল। কিন্তু আমার জীবনটা এতই দুর্ভাগ্য, আমার জীবনটা এতই দুর্বলতা যে আমি মানুষ হয়ে বৃন্দাবনে বসবাস করেও জানতে পারলাম না কোথায় আমার ভগবান আছে, কোথায় করুণাময়ী রাধা ঠাকুরানী আছে, কোথায় তার চরণ যুগল আছে। এটাই ভজন, আমরা বুঝতে পারলাম না। সাধুগুরু বৈষ্ণবজন যদিও বুঝেছেন, আমার মতন মাদৃশ জীব কোনোদিন বুঝতে পারল না যে ভগবান কখন আসেন, কখন তিনি চলে যান। আজকে দেখুন সেই নন্দরাজার গৃহটা, সমগ্র গৃহ পুষ্প ফলে ফুলে সুশোভিত হয়ে গেল। এইদিকে দেবলোকে খবর হয়ে গেল, আজকে জানো যে আরাধ্য ভগবান, যাকে ব্রহ্মাও যুগের পর যুগ তপস্যা করে একবার দর্শন করতে পারে না, ভগবান বিষ্ণু যাহাকে বারবার, যার নিজের অংশ কলাপূর্ণ হয়ে ভগবান আসেন, যাকে শিবাদি নারদ যাহাকে একবার দর্শন করিবার জন্য আকুল হয়ে থাকে, নারদ আদি ব্যাস পর্যন্ত যার মহিমা গেয়ে শেষ করতে পারে না, আজকে সেই ভগবান, সেই পরম করুণাময় তিনি ছুটে এসেছে। এর থেকে বড় আনন্দ আর কি আছে বলো না গো? রাধে রাধে। আর কি আছে গো? ভগবান ছুটে এসেছে, বড় আনন্দ, বড় আনন্দের ঘন ঘটা বেজে উঠল। আর এইদিকে এমনিতেই রাজার গৃহে যদি কোনো পুত্র সন্তান আসে, ওটা এমনিতেই আনন্দের কারণ। একে তো রাজা, দ্বিতীয়তে তিনি পুত্র লাভ করেছে, কত বড় আনন্দ, রাজার গৃহটা ভরে গেছে। আজকে নন্দরাজার সমস্ত প্রজাবৃন্দ তারাও আনন্দিত। আর দেখুন এইদিকে স্বর্গে দুন্ধবি ধ্বনি বাজছে, আর স্বর্গের দেবলোকের দেবতারা ভাবছে আমাদের এই যেই সুযোগ, আমাদের জীবনের এই সুযোগ, এই সুযোগটা যদি বিয়োগ হয়ে যায় তাহলে আমরা কোনোদিন আর পাবো না, আর তপস্যা করতে পারবো না। কারণ আমরা যে লোকে আছি এটাকে বলে দেবলোক, মানে দেবতারা বলছে, আমরা নই। দেবতারা বলছে আমরা যে লোকে থাকি এটা দেবলোক। আর দেবলোকের যিনি রাজা তিনি দেবরাজ ইন্দ্র। আর এই ইন্দ্র কি করেছে জানেন? এতবার অন্যায় করেছে, এতবার ভগবানের সাথে এত মানে বিভিন্ন সময় শত্রুতার আচরণ করেছে, সমস্ত শত্রুতার আচরণ করেছে সব সময়ের জন্য। কিন্তু ভগবান কখনো কাউকে শত্রু রূপে মানে না, ওই শত্রু হলেও শেষে অন্তত পক্ষে তাকে কৃপা করে নেয়। আজকে এই কথাটি আমাদের নারদ বলেছিল যে প্রভু তুমি এই কথাটি বুঝতে পারলা না, এই যে ইন্দ্র তোমাকে বারবার তোমার সাথে যুদ্ধ করে, বারবার তোমার সাথে ছলনা করে, বারবার দেবতাদের পরাজিত করে, স্বর্গলোক দখল করে নেয়, নিজের অহমিকা ত্যাগ করতে পারেনি, অহংকার ত্যাগ করতে পারেনি, আর তুমি ইন্দ্রকে কিছু বলো না। তখন কি বলেছিল জানো? ভগবান কথাটি বলেছিল, নারদ এই দেবরাজ ইন্দ্র অনেক অপরাধ করেছে আমি জানি, অনেক অন্যায় করেছে তাও আমি জানি, কিন্তু কি জানিস, যখন আমি ওকে সাজা দিতে যাই, আমি ওর নিকটে গিয়ে দাঁড়াই, সাথে সাথে দেবরাজ ইন্দ্র সমস্ত অপরাধের আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আচ্ছা তোমার কাছে ক্ষমা চাইলেই তুমি ক্ষমা করবে কেন? বলেছে কি জানো, এই নারদ
এই বিশ্ব চরাচরের বুকে অপরাধ তো সন্তান করে, পিতা তো তাহাকে ক্ষমা করবেই। আমি ভগবান পিতৃ সমতুল্য কৃষ্ণ জগত পিতা, আমি যদি ক্ষমা না করি জগতে কেউ ক্ষমা করবার মালিক আছে? তাই আমি কি করি জানিস, ও যতবার অন্যায় করে আমার কাছে ক্ষমা চাইবা মাত্র আমি ক্ষমা করে দেই। এই জন্য দেবরাজেন্দ্রের ভুল আমি দেখতে পারি না। এই জন্য দেখুন দেবতারা বলছে আমরা যেই লোকে আছি এই লোকে ভগবানকে পাওয়াটা বড়ই দুর্লভ। আজকে আমরা মনুষ্য হয়ে আমরা যদি বৃন্দাবনে একটু বিচরণ করতাম আর বৃন্দাবনে গিয়ে নন্দরাজার বাড়িতে যেতে পারতাম, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। এই কথাগুলো কারা আলোচনা করছে? দেবতারা। এই দিকে দেবতাদের যিনি দেবতা তিনি কিন্তু ওই দেবলোকে থাকে না, তিনি থাকেন কোথায়? হ্যাঁ, দেবতার নাম কি? দেবাদিদেব মহাদেব। উনি কোনো লোকে থাকে না, কোনো ঘর বাড়ি তৈরি করে নাই। উনি এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর মন্দির, শ্বেত পাথর দিয়ে এগুলো কিচ্ছু করে নাই। একমাত্র ত্যাগ বৈরাগ্যের শ্রী বিগ্রহ, বৈষ্ণব তো বৈরাগ্যের মূর্তি, বৈষ্ণব তো দীনতার মূর্তি, বৈষ্ণব তো সমস্ত অহংকারকে যিনি স্খলন করতে পারে তিনি তো। তাই কোনোদিন গৃহ নির্মাণ করেনি। আজকে সেই ত্রিকালজ্ঞ জটাজট সমযুক্তাং সেই সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব ভগবান শিবজিও বুঝে গেছেন, যিনি পঞ্চমুখে তার গুণকীর্তন করে সেই পঞ্চাননের আজকে ধ্যান ভেঙে গেছে। যেই ধ্যানটা মা পার্বতীও ভাঙাতে পারে না। মাঝে মধ্যে মা পার্বতীও সেই ধ্যান ভাঙাতে নিজে অকৃতকার্য হয়ে যায়। আজকে তিনিও বুঝে গেছেন, হায় রে, এই যে ভগবান এসেছে বৃন্দাবনের বুকে, যদি আমার মতো মাদৃশ্য জীবকে কৃপা করতে হয় তাহলে আমাকে আর দেরি করে লাভ নেই, আমাকে এখনই ফিরে যেতে হবে ওই বৃন্দাবনে। দেখো সেই নন্দ রাজার বাড়িতে যখন শিশু বালক এসেছে, অমনি তার যে অবয়বখানা, তার যে রূপ, তার যে স্নিগ্ধতা, এটা যারা যারা দর্শন করেছে তারা বুঝতে পেরে গেছে এ কোনো স্বাভাবিক শিশু নয়, এটা দিব্য শিশু, এর কোনো দিব্য গুণ আছে, এটা বুঝতে পেরে গেছে। এইদিকে কি করেছে জানো? এইদিকে যখন দেবাদিদেব মহাদেব বুঝতে পেরে গেলেন ভগবান ছুটে এসেছে, আজকে তার বড় স্বাদ, আমি একটু যাব, আমি গিয়ে আমার এত জন্ম জন্মান্তরের আশা, আমার এত জন্ম জন্মান্তরের কৃপা, আমি একটু গোবিন্দকে দর্শন করে আমার নয়নের পিপাসা নিবৃত্তি করব। আচ্ছা ভাবুন তো, যার তিনটা নয়ন, একটা নয়নে আছে অগ্নি, আর দুটো নয়ন তিনি সমস্ত জীব জগৎবাসীকে দেখতে পারেন, আজকে সেই ভগবান বলছে আমি একটু চাই আমার এই নয়নের পিপাসাকে নিবৃত্তি করে দিয়ে একটু ভগবানের দিব্য মূরতি খানা দর্শন করব। আচ্ছা এখানে আমরা কি একটু বুঝে নিয়েছি, যারা শিব ভক্ত আছি, ভগবান শিবকে উপেক্ষা করে কোনোদিন কৃষ্ণ ভজন হবে না। কেউ যদি মনে করি শিবকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন করব না, তার হবে না। কারণ বৈষ্ণবের হৃদয় মোর সতত বিশ্রাম, গোবিন্দ কহে বৈষ্ণব মম প্রাণ। আর বৈষ্ণব শ্রেষ্ঠ যদি ভগবান শিব হয়, তাহলে কেউ শিবকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন করতে পারবে না। আচ্ছা তার থেকে বড় কথা, আমরা কি ভেবেছি একটু চিন্তা করে, যার মস্তকে রয়েছে গঙ্গা, শিবের কোথায় গঙ্গা? মস্তকে না? আর ভগবানের চরণ থেকে তো উৎপন্ন হয়েছে, শিবের মস্তকে রেখেছে। তাহলে যার মস্তকে গঙ্গা অর্থাৎ জলরাশি, আর যার এই কপালের চোখটার মধ্যে আগুন, আচ্ছা ভাবুন তো, আগুন আর জল কোনোদিন এক করা যায় কি বাবা? এক জায়গায় আনা যায়? আজকে দেখুন এই বৈষ্ণব কেমন মূর্তি হবে, বৈষ্ণবটা কি আমরা তো ভগবান শিবজি সম্বন্ধেও জানি না।
আজকে তিনি কেমন জানো, জগৎ জীবকে দেখাচ্ছে, হে জগৎবাসী, যদি প্রকৃত ভজনানন্দী হতে হয়, যদি ভগবানের কোনো শুদ্ধ ভক্ত হতে হয়, তেমনি অগ্নিও থাকবে, জ্বালাও থাকবে, শান্তিও থাকবে। এই দুটোকে যিনি সমবৃষ্ট করে রাখতে পারবেন তিনিই ভক্ত, তিনিই শুদ্ধ বৈষ্ণব। এই জন্য আগুনকেও যিনি রেখেছে, জলকেও ধরে রেখেছে, তিনি জগৎ জীবকে দেখাচ্ছে এই বৈপরীত্য, এই বৈষম্যমূলক দ্রব্য আমি রেখে দিলাম, হে জগৎ জীব তোমরা দেখে নাও, আনন্দ পেয়ে গোবিন্দকে ভুলো না, দুঃখ পেয়েও গোবিন্দকে ভুলো না। আজকে সেই ভগবান শিব যখন বুঝতে পেরে গেছে, এইবার একটা বৈষ্ণব মূরতি দিয়ে বহিরঙ্গে বৈষ্ণব যে ঝোলা, বৈষ্ণবের যে রীতিনীতি, আমাদের তো গৌরীয় বৈষ্ণব ভজনটা, এই যে আমাদের গৌরীয় বৈষ্ণব আচার্য বৃন্দ, আমাদের বৃন্দাবনের ভজন আচার্য বৃন্দ, এই ভজনটা হচ্ছে বড়ই বিরহের ভজন। এই ভজনটা অনেক দুঃখের ভজন। এই যে দেখুন, আজকে ভাগবত থেকে আপনাদের জানাচ্ছি, যদি কেউ ভগবানের শুদ্ধ ভজন করতে চায়, যদি কোনো গৌরীয় ধারাতে ভজন করতে চায়, এই গৌরীয় ধারার ভজনটা হচ্ছে একটু দুঃখের ভজন, একটু দারিদ্রতার ভজন। এখানে আনন্দ কম। ভালো করে শুনে নেবেন, গৌরীয় ধারার ভজনে একটু আনন্দ কম। এখানে আছে একটু বিরহ, এখানে আছে একটু বিচ্ছেদ, এখানে আছে একটু ব্যথা। কারণ ব্যথা চিত্ত নিয়ে, আকুলতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে আপনি যতবার ডাকবেন ততবার ভগবান আপনার ডাক শুনে নেবে। এই জন্য একটু আকুলতা ব্যাকুলতা চাই, হৃদয়ের একটু ব্যাকুল চিত্ত চাই, যে ভগবান তোমার জন্য তো কিছু করতে পারি না, একমাত্র তোমায় যদি ডাকবার হয় আমার মনের দুটো জিনিসকে দিও, একটা আকুলতা, একটা ব্যাকুলতা। আজকে কি করেছে জানো, সেই বৈষ্ণব পরাকাষ্ঠা মূরতি সাক্ষাৎ ভগবান শিবজি বৈষ্ণব বেশ নিয়ে, ঝোলাটাকে কাঁধে নিয়ে, হস্তে জপমালা নিয়ে, এই যে দেখুন ভগবান শিবজি পর্যন্ত জপ করেন। এই যে আমরা অনেকে শিব ভক্তরা বলে থাকি আমাদের তুলসীর মালা নেওয়ার দরকার নেই, আমরা রুদ্রাক্ষের মালা নিলেই হবে, তাই না? অনেকে বলি না, হ্যাঁ আমরা রুদ্রাক্ষের মালা নেব, আমাদের তো তুলসীর মালার প্রয়োজন নেই। এই রুদ্রাক্ষটা একমাত্র ভগবান শিবজির নয়নের জল থেকে জন্ম। রুদ্রাক্ষের জন্ম ভগবান শিবের নয়ন জল, জলরাশি কণা যতবার পড়েছে এক একটা রুদ্রাক্ষ কণা হয়েছে। এইবারে ভাবুন, যিনি বৈষ্ণব, যিনি অপ্রাকৃত জগতে সর্বদা ভগবানের নাম কীর্তন করে, নাম জপ করে, যিনি নামের মধ্যে ধ্যানে মগ্ন, শিবকেই একমাত্র দেখবেন সবসময় ধ্যানে মগ্ন। ধ্যান মূরতিম শ্ল শিবায় সন্তায় কারণতয় হেতবে নিবেদয়ামি চত্মনং তব্বঙ্গতি পরমেশ্বর। শিব পরমেশ্বর ভগবান শিবজি জানিয়ে দিলেন, হে জগৎ জীব, আগে বৈষ্ণব হতে গেলে সর্বাগ্রে প্রয়োজন দুটো নয়নের জল, দুটো নয়নের জল। আর এই নয়নের ধারাটা দেখবেন যার যতটা বেশি, তার হৃদয়ের প্রেমের ভক্তির আধারটাও ততটাই বেশি, ততটাই বেশি। এই জন্য আমাদের বৃন্দাবনের আচার্য বৃন্দ আজকে সমস্ত জগৎবাসীকে দেখালেন, ও হে জগৎজীব, তোমরা জানো না, যদি কৃষ্ণকে ডাকো, রাধারানীকে ডাকো, রাধারানীর ভজন করো, তাহলে একটা জিনিস করে নাও, কোনোদিন চোখের পাতাটা যেন শুকিয়ে যায় না, চোখের পাতাটা যেন ভেজাই থাকে, আর ওই ভেজাটা যেন গোবিন্দের নাম প্রেম অশ্রু দিয়েই হয়। নাম প্রেম অশ্রু দিয়েই যেন হয়। আজ স্বয়ং ভগবান শিবজি ছুটে এলেন শ্রীধাম বৃন্দাবনে। নিজের আজকে সেই পূর্বের অবয়বটা নেই, কারণ যদি ধরা পড়ে যাই, আমাকে যদি দেখে চিনে যায় আমি শিব,
তাহলে আমাকে ওখানে রাখবে না, আমাকে কৃপা করবে না, আমি কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য আজকে ওই শিব রূপে যাবে না। আজকে হস্তে ত্রিশূল নিয়ে নয়, কর্ণে ওই ধোত্রার ফুল নিয়ে নয়, গলায় সর্পের মালা নিয়ে নয়, আজকে কত সুন্দর বেশে বৈষ্ণব বরতী সেজে এসেছে। দেখুন বৈষ্ণবের গুণটা কেমন। আজকে যিনি দেখবেন আপনারা, স্বয়ং ভগবান শিবজিও মাতা অন্নপূর্ণা অর্থাৎ পার্বতীর কাছে ভিক্ষা চেয়েছিল, তাই না? ভিক্ষা চেয়েছিল। আচ্ছা, যিনি কোনোদিন ঘরই বাঁধেনি, যিনি কোনোদিন খাই না, যিনি কোনোদিন নিজের আপন পার্শ্বদের রক্ষা করবার জন্য কিছু নির্মাণ করে নাই, আজকে তিনিও ভিক্ষা করে। কার জন্য? তিনি ভিক্ষা করে একমাত্র তার ভক্ত কৃপা করবে বিধায়। কৃপার বাড়িটা, সঞ্চিত ডালিটা সাজিয়ে রেখেছে একমাত্র ভক্তকে নিজের করে কৃপা করে একটু কৃষ্ণ প্রেম দেবে। এই জন্য ভালো করে শুনে নেবেন, শিবজি একমাত্র তিনি দান করে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম। সমস্ত দেবতারা এক একজন এক একটা দিলেও যদি আপনি চান তাহলে আপনাকে দিবে, কিন্তু ভগবান শিবজির কাছে আপনি যদি ধন ঐশ্বর্য চানও, ভুলেও চেয়ে ফেলেন, সে কোনোদিন দেবে না। এটা তারই প্রতিজ্ঞা। কারণ তিনি একমাত্র পঞ্চানন, পঞ্চমুখে তিনি একমাত্র গোবিন্দ গুণ কীর্তন করে। যার হৃদয়টা গোবিন্দ নাম, গোবিন্দ প্রেম ধনে পরিপূর্ণ, তিনি একমাত্র দিতে পারে কৃষ্ণ প্রেম ধন। আর আজকে বড়ই আকুলতা ব্যাকুলতা নিয়ে ছুটে এসেছে। এবার নন্দরাজার গৃহে যাবে, মনে মনে একটু বৃত্তি হচ্ছে, কেউ কি চিনে যাবে, কেউ কি বুঝে যাবে। তারপরে মনের একটা সন্দেহ নেই, কেন? কারণ এখন তো আমি সেই ত্রিকালজ্ঞ মৃত্যুঞ্জয় না, আমাকে চেনাটা বড়ই দুষ্কর। আমি যদি কাউকে না চেনাই তাহলে কেউ আমাকে চিনতে পারবে না। আজকে কি করেছে দেখো, আজকে জপমালাটা হাতে নিয়ে ডেকে বলছে, মা গৃহে কেউ কি আছো, গৃহে কেউ আছো? এইদিকে তো নন্দ রাজার গৃহে অনুষ্ঠান লেগেই আছে। যে যা কিছু পাচ্ছে, যার যা কিছু ছিল, সবাই একে একে এনে একেবারে ভর করে রেখেছে। কেউ মনে মনে চিন্তা করছে, আরে আমাদের রাজার পুত্র হয়েছে, কত আনন্দ। আর এইদিকে নন্দরাজও ব্রাহ্মণ গুরু বৈষ্ণবদের দান করবার জন্য ডালি খুলে দিয়েছে। কারণ আমার আজকে কোনো অপূর্ণ নেই, আজকে আমার গৃহে আমার যে গোপাল, আমার যে প্রাণাধিক, আমার প্রাণনাথ এসেছে। এইদিকে দেখুন, যখন শিবজি মহারাজ এসে যখন নন্দ রাজার গৃহে উপনীত হলেন, যখন দেখেছে মা কেউ আছে, অমনি দ্বারটা খুলে গেল। দ্বারটাকে যখন খুলে গিয়েছে, এইবার রাজার বাড়ি তো, ওখানে তো একটা দরজা নেই, আর তিনি তো আছেন গৃহের অভ্যন্তরে। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তুমি যত দূরেই থাকো না কেন, যতই লুকানো থাকো না কেন, যেই কয়টা বাড়ি তুমি আটকা থাকো না কেন, আমি আজকে আমার নয়ন দিয়ে তোমার ওই দিব্য মূরতি দর্শন না করে যাব না। দেখে বলছে, এখানে নাকি নন্দ রাজার পুত্র হয়েছে, শুনতে পারলাম খুব দৈব গুণে ভাবাপন্ন পুত্র, আমি একবার তাকে দেখতে চাই। যখন এই কথা বলেছে, ছাউনটা বসে গেছে। শ্রী রাধে জয় নিতাই, জয় গৌর হরিবল। আর যখন বলেছে যে আজকে নাকি তার গৃহে এত সুন্দর এক শিশু বালকের জন্ম হয়েছে, এই কথাটি যখন বলেছে, ওই নন্দ রাজার গৃহে যত দাস দাসী বৃন্দ ছিল, ওদের পূর্বের আদেশ নন্দরাজ বলে দিয়েছে, আমার পুত্রকে সকলকে দেখানো যাবে না। ওই দাস দাসীরা বলছে, না না, ভুল শুনেছে গো। শিবজি মহারাজকে বলছে, তুমি ভুল শুনেছ, নন্দ রাজার গৃহে তো কেউ হয়নি। এবার শিবজি বলছে, আমি এভাবে বললে আমাকে কোনোদিনেও দেখা দেবে না, আমি এভাবে যতই বলবো ততই আমার সাথে ছলনা করবে। দেখুন কত সুন্দর আনন্দময় লীলা।
এই আনন্দময় বিগ্রহ আর একদিকে আনন্দ লীলা। যখন এইটাকে কেউ পেলেন না, অমনি দ্বারটির টপকে আর একটা দ্বারে গিয়েছে। পাশের দ্বারটিতে গিয়ে আর একজন দাসী নন্দরাজার গৃহের, ওই দাসীকে গিয়ে বলছে, এই শোনো, আমি শুনলাম নাকি নন্দরাজার এক ফুটফুটে সন্তান হয়েছে, ওই শিশু পুত্রকে আমাকে একবার একটু দেখতে দেবে? বলেছে, না গো। কে তোমাকে বলেছে নন্দরাজার পুত্র হয়েছে? কারণ তারা তো আগে থেকেই নির্দেশ প্রাপ্ত, দেখানো যাবে না। এই শিশু পুত্রকে, দৈব ভাবাপন্ন গুণাবেশিত পুত্রকে সকলকে দেখানো যাবে না। এইবারে দেখুন, ভগবান শিবজি মনে মনে চিন্তা করলেন, ও গোবিন্দ, আমি এত কষ্ট করে, আমি যে শ্মশানবাসী, কোনোদিন গৃহ নির্মাণ করেও থাকিনি, সমস্ত ঝড় জলোচ্ছ্বাস আমার উপর দিয়ে চলে যায়, আমি তাও ভাবিনি। দেখেছেন, ভগবান শিবজি বলছে, আমার গায়ের উপর দিয়ে ঝড় জলোচ্ছ্বাস বন্যা চলে যায়, তারপরেও আমি স্থির, কিন্তু আমার মন আজকে বড়ই চঞ্চল, আমি তোমাকে একটু দর্শন করতে চাই। আমার মনের চঞ্চলতাকে তুমি নিবৃত্তি করো। এই যখন বলেছে আমার মনের চঞ্চলতাকে নিবৃত্তি করো, আমি ছুটে এসেছি। কারণ ভগবান শিবজির শরীরটা ছিল রূপার পাহাড়ের মতো। শিব পুরাণে একটা শ্লোক আছে, রজতগিরি সন্নিধিয়ং চারুচন্দ্রবতং স্বং, অর্থাৎ ভগবান শিবের শরীরটা হচ্ছে রূপ দিয়ে পাহাড় যদি বানান, ওটা যেমন দেখতে লাগবে, ওনার শরীরটা একই রকম, রূপোর পাহাড়। আজকে দেখুন, সেই ব্যক্তিটা, সেই দেবাদিদেব আচার্য, তিনি এসে ডেকে বলছে, আমি এভাবে বললে আমার দেখা হবে না, আমাকে দেখতে দেবে না। যতবার যার কাছে জিজ্ঞাসা করেছে, না না, ভেতরে যাওয়া যাবে না। এইবার ভগবান শিবজি বলল, আমি যদি না দেখেও যাব না, প্রতিজ্ঞা করে এসেছি, ভীষণ প্রতিজ্ঞা, আমি যার কথা দিয়ে প্রতিজ্ঞা করে এসেছি, ভগবান, তুমি যদি সাক্ষাৎ ভগবান হয়ে থাকো, আজকে আমাকে দেখা দিতেই হবে। এই বলে কি করেছে জানো? এই বলে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইছে, ভগবানের গুণকীর্তন গাইছে। যখন কৃষ্ণ নাম গাইছে, ভগবানের নাম করছে, কারণ শিবজি তো 5টা মুখে গায়, আমরা যদি এক মুখে তার নাম করি, ভগবান শিবজি 5 মুখে কীর্তন করে। এই জন্য কি জানেন, সোনার কাশি ত্যায্য করি পাগল দিগম্বর। আমি যে কথাটি বলতে চাই, আপনারা শিবজি দর্শন করার জন্য কাশীতে ছুটে যান। কাশীতে গিয়েও সেই শিবজিকে দেখে আপনারা একটু আনন্দ পান, কিন্তু শাস্ত্র কি বলছে জানো? ওই সোনার কাশিটাকেও শিব ত্যাগ করে দিয়েছে একমাত্র ভগবানের নামে পাগল হয়ে। শিব কিন্তু পাগল, পাগল দিগম্বর। এখন যেইটা করে, একটু পরে আর একটা করতে পারে না। আজকে যিনি কৃষ্ণ নাম করবে, তিনিও পাগল। আমাদের বৃন্দাবনে পাগলের কারখানা। আপনারা মনে মনে ভাববেন বৃন্দাবনে সব সাধু, বৃন্দাবনে সব মহন্ত মহারাজ, সব কিছু না, এইটা ভাবছেন না? আরে বৃন্দাবনে বাহ্যিক দৃষ্টিতে যদি তাকান, দেখবেন পাগলে ভরপুর। কেন বলছি জানেন? এটা হৃদয় দিয়ে বলছি, আমার কথার উপরে একটু ধ্যান দিন, এই কথাটি একটু মর্ম দিয়ে একটু স্পর্শ করান। যদি পাগল না হয়, যদি পাগলই না হয়, তাহলে এমন চৈত্রের দুপুরে, এমন উত্তপ্ত বালুকার পরে, যে বালুর মধ্যে একবার পা দিলে পাটা ঠসকা পড়ে যায়, একবার যে বালুর মধ্যে এখন একটু রোদ উঠে, তাই আমরা রোডে বেরোতে পারি না, আমাদের কষ্ট লাগে, যন্ত্রণা হয় না, এই দুপুরবেলা বেরোনো যাবে না। বৃন্দাবনে বলুন তো, যদি আচার্য বৃন্দরা পাগলই না হবে, ওরা যদি স্মৃতিজ্ঞান শূন্য না হবে, তাহলে এখনো পর্যন্ত সেই তপ্ত বালুকার পর দিয়ে প্রতিনিয়ত ওই গিরিরাজকে পরিক্রমা দেওয়ার জন্য কি ছুটে যাবে? পরিক্রমা দিতে দিতে পাটা না ঠসকা পড়ে গেছে, পায়ের একটা ছাল উঠে গেছে। ছাল উঠে যাওয়ার পরেও নিজের উত্তরীটা ছিঁড়ে আমার নিজের দেখা,
উত্তরীটা ছিঁড়ে দিয়ে মাটির মধ্যে আশ্রে পড়েছে, রাধে রাধে। পাশ থেকে এক ব্রজবাসী এসে উঠাতে যাবে, বাবা উঠতে পারছেন না, ধরে একটু ওঠাবে, বলছে না আমাকে উঠিও না, যদি তোমরা ধরার কেউ থাকো তাহলে কোনোদিন রাধা ঠাকুরানী আমাকে ধরবে না, বলো না গো রাধে রাধে। এই তোমরা যদি আমায় ধরো তাহলে রাধারানী আমাকে কিভাবে ধরবে? আচ্ছা বলুন তো, পাগল না হলে পরে প্রতিনিয়ত ওই কুণ্ডেশ্বরীর কুণ্ডটাকে কেউ কি দণ্ডবত পরিক্রমা করে? যেটা কোনো সিমেন্ট বালি দিয়ে তৈরি না, পাথর, পাথরে প্লাবিত চিত্ত, এই পাথরের উপর দিয়ে যখন হেঁটে যায় গো বাবা, ওটা সহ্য করা যায় না। আর সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি থেকে শুরু করে সমস্ত কুণ্ডটাকে একবার করে দণ্ডবত পরিক্রমা দেয়। আপনারাই বলুন, এগুলো পাগল না হলে কেউ করে? কেউ করে? এই জন্য পাগলের কারখানা। ওগো, যদি ওই পাগলামি স্বভাবটা যদি বৃন্দাবনে যদি নিয়ে আসতে পারো না, আমাদের হরিকথার আচার্য স্বয়ং অস্মদীয় অষ্টোত্তর শতশ্রীল শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ হরিকথায় বলেছে, এই যে বঙ্গবাসীর সন্তান, ওহে জগৎবাসী, একবার ওই পাগলের স্বভাবটা যদি নিতে চাও, তোমরাও যদি রাধারানীর নামে পাগল হতে চাও, একবার অন্তত পক্ষে ব্রজ বৃন্দাবনে আসো, একবার বৃন্দাবনে এসে একবার পাগল হয়ে যাও। এই জন্য বৃন্দাবনে পাগলের কারখানা। আর কি করব জানেন? ওই পাগলামি স্বভাবটা যাদের হয়েছে, যারা এখনো পর্যন্ত নিজের শরীরের দিকে তাকায় না, নিজের সুখের দিকে তাকায় না, নিজের গায়ে তাপ লাগবে এই চিন্তা করে না, আমরা তো পাগলের মতো, আমার মতো মাতৃশ জীব পরিক্রমার পথে কোথায় ভালো খাবার আছে, আরে কুকুর তো খাবার খোঁজে। কুকুরকে যদি লাঠি দিয়ে মারেন না, আপনি 5টা অকথা বলবেন, কুকুর কি তাই বিধায় চলে যাবে? আপনার বাড়িতে এঁটো খাবারগুলো ফেলে দিয়েছেন, ভালো খাবার আপনি খেয়েছেন, এঁটো খাবার ফেলে দিয়েছেন, ওই খাবারও কুকুর খেতে এসেছে, তারপরেও আপনি লাঠি দিয়ে তাড়া করছেন। হয়তোবা অনেকগুলো অকথা অকথ্য ভাষা প্রকাশ করেছেন, কিন্তু তাই বিধায় কুকুর কিন্তু ওই কথায় কান দেয় না, ও আবার ওই খাবারের সন্ধান করে। তদ্রূপ আমার মতো মাদৃশ্য কুকুর যারা, ওরা কেবল পরিক্রমায় বেরিয়ে বৃন্দাবনে গিয়ে কোথায় ভালো খাবার আছে, কোথায় প্রসাদ ভালো আছে এই চিন্তা করে, কিন্তু ভজন আচার্য বৃন্দ যারা, ওদিকে ফিরেও তাকায় না, কারণ তারা রাধা রস সুধা নিধি পানে মত্ত। আর আজকে সেই মধুর বৃন্দাবনে ছুটে এসেছে শিবজি ভগবান। বলেছে, যাহাকে যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে। আজকে তাকে একবার দেখব, প্রভু দেখা দাও, এই বলে যখন নাম করেছে না, এই যখন কৃষ্ণ নাম করেছে, এই দেখো তোমাদের আজকে একটা মন্ত্র শিখিয়ে নিয়ে যাই, দেখবে ঈশার মূল দিলে পরে যত বড় বিষধর সর্প হবে ও মাথাটা নিচু করবেই করবে। এই জন্য যারা সাপের খেলা দেখায়, ওরা ওই মূলটাকে ধরে নিয়ে সাপটাকে নিস্তেজ করে দেয়। জানো, গোবিন্দকে নিস্তেজ করারও একটা মূল আছে, গোবিন্দকে নিস্তেজ করারও একটা কাঠি আছে, ওটা হচ্ছে একমাত্র গোবিন্দের নাম। শিবজি বলছে, আমি এটা দেখতে পারবো না, আমি জেনেছি যতক্ষণ পর্যন্ত তোমার নামে তোমাকে না ডাকা যায় ততক্ষণ পর্যন্ত তুমি আসবে না। এই জন্য নিজেই তার নাম করছে। এই দেখুন, বাইরে যখন শিবজি নাম করেছে, আপনাদের আছে জানা, স্বয়ং ভগবান শিব এই মনুষ্য জীবকে বাঁচানোর জন্য, মনুষ্য জীব লোককে কৃপা করবার জন্য 2 বার তাণ্ডব নৃত্য করেছিলেন, নামে প্রেমে পাগল হয়ে গিয়েছিল। আর আজকে সেই ভগবান আবারও নাম করছে। যখন নাম করেছে, গৃহের অভ্যন্তরে
ছিল শিশু বালকরূপী ভগবান গোপাল। এইদিকে মায়ের কোলে কত আনন্দে আছে, কিন্তু পুত্র কান্না আরম্ভ করে দিয়েছে। এবার ভগবান কৃষ্ণচন্দ্র কাঁদছে, আর এইদিকে বাইরে ভগবান শিবজি তার নাম করছে। একটু ভাবুন তো কি অপূর্ব লীলা। ভগবান কাঁদে, আপনারা ভেবেছেন কোনোদিন? কেউ ভাবি না। এই কথাগুলো কেউ হৃদয়ে একটু গেঁথে নিয়ে যাই না? আমরা মনে মনে চিন্তা করি, আমরা কাঁদি, আমরা গোবিন্দের জন্য কাঁদি, আমরা গোবিন্দের জন্য এত ভাবি, আমরা গোবিন্দের জন্য এত মালা জপ করি, এই করি সেই করি, এটা আমরা ভাবি, তাই না মা? কিন্তু জানেন, ভগবানও পর্যন্ত অহর্নিশি কাঁদে। ভগবান পর্যন্ত অহর্নিশি কাঁদে। কাঁদে কেন জানো? ভগবানকে কাঁদার একটাই পথ, আমার ভক্ত যেই পথে আসবে ওই পথে তো বহু বাধা আছে, বহু বিপত্তি আছে, আর ভগবান কেঁদে কেঁদে ওই পথের সমস্ত জঞ্জাল মুক্ত করে দেয়, যাতে ভক্ত তার কাছে যেতে পারে। এই জন্য ভগবানও ভক্তের জন্য কাঁদে। এর সাক্ষাৎ প্রমাণ আমার গৌরহরির অপ্রাকৃত লীলা। বারবার কেঁদেছে, বারবার কেঁদেছে। আজকে দেখুন, যখনই শিবজি নাম করেছে, এইদিকে ভগবান কৃষ্ণচন্দ্র দুই নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে। মা যশোদা নিজের স্তন পান করানোর জন্য এত চেষ্টা করছে, পারছে না। শিশু বালক আজকে স্তন মুখে দিচ্ছে না, কারণ বালক তো বুঝে গেছে আমার জন্য যে এসেছে বড় অপেক্ষা করছে, বড় অপেক্ষা করছে। আজকে নন্দী ভৃঙ্গিরা পর্যন্ত যার জন্য দিনের পরে দিন অপেক্ষা করে, জানেন, এই কথাটি না বললেই নয়। একবার ভগবানকে মানে শিবজিকে সেবা করাবে বিদায় প্রসাদের থালা নিয়ে এসেছিল নন্দী আর ভৃঙ্গি। ওরা তো খুব, ওদের তো সেই জ্ঞান নাই, ওরা বোঝে না, ওদের বুদ্ধি নাই, বিবেক নাই। ওরা বুঝেছিল আমার প্রভু ধ্যান থেকে উঠলে ক্ষুধা লাগবে, এই জন্য প্রসাদের থালাটা নিয়ে দাঁড়িয়েছিল। জানেন, ওই প্রসাদের থালা নিয়ে দাঁড়িয়ে কত যুগ কাটিয়েছিল। ওই প্রসাদ শুকিয়ে একেবারে কণা থেকে কণা হয়ে গিয়েছিল। ভগবান শিবজি ধ্যান ভঙ্গ করেনি। আর যখন মা পার্বতী এসে ধ্যানটা ভাঙিয়েছিল, তখন প্রথম বলেছিল, আমি তোমার জন্য ধ্যান ভাঙাইনি, আমার ভক্ত আমায় সেবা দিবে বিধায় সেবার দ্রব্য শুকিয়ে গেছে, ওই দিকে খেয়াল নেই, মনের আকুতি নিয়ে শুধুমাত্র আমার পথপানে তাকিয়ে আছে। কই কই আমাকে সেই প্রসাদের থালাটা দাও, আমি সেবা করে নেব। জানেন, তাই আহার করেছিল, অল্পতে তুষ্ট হয়েছিল, শুকনো আহার করেছিল, এই জন্য অল্পে তুষ্টে বিধায় তার নাম হলো আশুতোষ। ভগবান শিবজি অল্পতেই তুষ্ট হয়। আজকে সেই ভগবান এসে যখন নাম করছে, আর তাকে দেখবার জন্য এইদিকে ভগবান কৃষ্ণচন্দ্র কান্না আরম্ভ করে দিয়েছে। মা তো বুঝতে পারে নাই। মা এইবার কি করেছে জানো? একবার গৃহের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যায় গোপালকে, কিন্তু গোপাল কান্না বন্ধ করে না। এত চেষ্টা করে, দোলনার পরে একটু দোলাতে থাকে, কখনো কখনো মধুময় কোনো স্মৃতি গল্প শোনাতে থাকে, বা কখনো কখনো কোনো গোপী গীত গাইতে থাকে, কখনো কখনো বহু গীত গুণাবলী গায়, কোনোটাই কাজ হয় না, তিনি থামছে না। এইবার মা মনে মনে চিন্তা করছে, পুত্রের কি হলো? কোনো অশুভ কোনো রিপু হয়তো বা আশ্রয় করেছে। দেখবেন আমাদের ছোট বালক যখন কিছু বলতে পারে না, কান্নাকাটি করে, আমরা মায়েরা বলে ফেলি আমার ছেলের পরে অশুভ নজর পড়েছে, বলি না, আমার ছেলেটা যেন কি বাতাস লেগেছে। আজকাল তো বাতাস, উত্তরে বাতাস আর দক্ষিণা বাতাস, ওই বাতাসের চিন্তা করে না। কে একটু ছেলের হয়েছে, আজকে জল পড়া এই পড়া নেওয়ার জন্য পাগল, কার বাড়িতে যাবে, কি করবে, কি করলে ছেলে তুষ্ট হবে, এই নিয়ে আমরা মা বাবা পাগল হয়ে যাই। আজকে দেখুন, আজকে মায়ের মন তো যশোমতী চিন্তা করছে, আমার গোপাল আজকে কান্না থামছে না, আজকে এত কিছু করছে তারপরেও থামছে না। তখন তার দাস দাসীকে ডেকে বলছে, কিরে আজকে গোপাল যে থামছে না, আমার গোপালের উপরে অনেক নজর পড়ে গেছে, তোরা সাবধান, আজকে কাউকে আমার গোপালের মুখখানা দেখতে দেব না।
এমনিতেই ঘরে ঢুকতে পারে না, আর মা বলছে আজকে আমার গোপালের মুখ দেখতে দেব না। এইদিকে অন্তর্যামী ভগবান শিব বুঝতে পারলেন মা যশোমতী বলেই দিয়েছে গোপালের মুখ দেখতে দেবে না। আপনি জানেন এই কথাটা যখন বলে দিয়েছে, শিবজির নয়ন দিয়ে টপ টপ করে জল পড়েছিল, আর বলেছিল মা, ও মা, তুমিই কি সেই ধরা? তুমিই কি ধরা ছিলে যে ভগবানকে একমুষ্ট সেবার জন্য নিজের স্তন কেটে দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলে? ও মা, তুমি যদি তাই হয়ে থাকবে, তুমি গোপালের মা, তুমি কেন এত কৃপণ? তোমার গোপালকে যেই দেখবে তারই যে কৃপা হয়ে যাবে, কোনোদিন অশুভ নজর পড়তে পারে না। ও মা, তোমার গোপালের প্রতি যদি কোনো অশুভ নজর পড়ে, ওটা শুভ হয়ে যাবে। রাধে রাধে। যখন এই কথা বলেছে, দেখুন না কত সুন্দর অপ্রাকৃত লীলা। মনে হয় যেন নদীর দুটো পার, আজকে নৌকা বন্ধ, ওপারে দাঁড়িয়েছে যশোমতী, এপারে দাঁড়িয়েছে ভগবান শিব। আজকে মায়ের কোলের গোপালকে দেখতে দেবে না, মাঝখানে আটকা পড়া। এখন কিভাবে শৃঙ্খল মুক্ত করে যাবে? এইদিকে উনি ওনার নামও বন্ধ করছে না, কারণ শিবজি জানে নামেই ভগবান নেমে আসে। ভগবান শিবজি বিশেষভাবে জানেন যে যিনি নাম করতে পারে তার কাছে নামই একদিন আসবেই আসবে। আজকে নাম বন্ধ করছে না। অমনি সময় দেখুন না কত সুন্দর কথাটি, অমনি সময় পিতা নন্দরাজ গেটের সামনে এসেছে। দরজার সামনে যখন পিতা নন্দরাজ এসেছে, এমনিতেই নন্দরাজা ছিল একটু ভক্তপরায়ণ। যদি কোনো বৈষ্ণবজনকে দেখে, কোনো ব্রাহ্মণদেরকে দেখে, দেখা মাত্রই তাকে অনেকটা সম্মান করে। যখন দেখেছে তার গৃহ অভ্যন্তর আলয়ে এক বৈষ্ণব এসেছে, নাম করছে, অমনি দেখিবা মাত্রই দণ্ডবধ প্রণতি নিবেদন করলেন। শিবজি একটু মুচকি হেসে, বৈষ্ণব বেশে শিব একটু মুচকি হেসে বলছে, আরে তুমি আমাকে প্রণাম করবে? আমার বারবার তোমাকে প্রণাম করার কথা, কারণ যাকে কোনোদিন আমি দেখতেও পাওয়ার আশা করি না, তিনি এসেছে তোমার গৃহে। তুমি বারবার যার চরণকে ধরতে পারবে, বারবার যাকে স্পর্শ করতে পারবে, ও নন্দরাজ, তুমি যে আমার থেকে বড়ই ভাগ্যবান। শিবজি বলছে তুমি আমার থেকে ভাগ্যবান। আজকে কথাটি যখন বলেছে, আজকে সাথে সাথে পার্দ্য অগ্র দ্বারা তাকে পূজা দিয়ে আসন দিয়ে বসতে দিয়েছে। শিবজি বলেছে, নন্দরাজ, শুনতে পেলাম, শোনা মাত্রই আমি আশ্রম থেকে ছুটে এসেছি, শুনতে পেলাম আপনার নাকি এক দিব্য শিশু জন্মগ্রহণ করেছে। আমার কাছে একবার নিয়ে আসুন না, আমি শিশুটাকে দেখি। নন্দরাজ অমনি সাথে সাথে বুঝে গেল, আমি শুনেছি আমার গুরু বলেছিল, যদি পুত্রকে কোনো বৈষ্ণব দেখতে আসে, যদি কোনো ভক্ত দেখতে আসে, ওই পুত্রকে দর্শন করলে তাতে তোমার পুত্রের বড় মঙ্গল হবে। আজকে ছুটে গিয়েছে গৃহের অভ্যন্তরে, গিয়েছে যখন যশোমতীর নিকটে, যশোমতীর নিকটে গিয়ে বলছে যে, এই শোনো, আমাদের গৃহে যে আজকে বৈষ্ণব এসেছে। কয় বৈষ্ণব? তাহলে তোমার কাছে যা চাইছে তুমি দিয়ে দাও। বলছে এই বৈষ্ণব তো কিছু দিলে যাচ্ছে না, এত ব্রাহ্মণ আসলো, এত বৈষ্ণব আসলো, আমি তাকে অনেক দক্ষিণা দিয়েছি, যার যা প্রয়োজন দিয়েছি, সবাই চলে গেছে। বলছে তাহলে ওনাকেও দাও, উনিও যেহেতু ভিখারি, ওনাকে দিয়ে ওনাকে চলে যেতে বলো। যশোমতী যখন বলেছে, নন্দরাজ বলছে যাবে না, এ আমার কাছে কোনো কিছু ভিক্ষা চাইনি। এ বলেছে আমি একমাত্র এসেছি তোমার গৃহে নাকি সেই এক শিশু বালক জন্ম নিয়েছে, তাকে একবার দেখব। এমনি মায়ের মনে জন্ম নিল। এই ধন সম্পত্তি চায় না, টাকা পয়সা চায় না। এ কেমন লোক, একে আমার ছেলেকে দেখানো যাবে না, যদি দেখাই বড় অমঙ্গল হবে, আর এই অমঙ্গল যদি হয়ে যায়, আমি কত সাধনা করে কত তপস্যা করে পেয়েছি, আমি দেখতে দেব না। এই বলেছে যখন, ওই নন্দরাজ অমনি আবার নিঃশস্তে গিয়েছে শিবজির কাছে, গিয়ে বলছে, বৈষ্ণবজন, ব্রাহ্মণ কর্তা, আমাকে ক্ষমা করবেন, ওই মা তার শিশু সন্তানকে দেখতে দেবে না, মা শিশু সন্তানকে দেখতে দেবে না। একটু ভাবুন তো, এই কথাটি যখন বলছে,
যে মা দেখতে দেবে না, অমনি ভগবান শিবজি বললেন, ও রাজা, এই জগতে মায়ের মন তো কোমল, মায়ের মন তো কোমল, আমিও তো কোনো মায়ের সন্তান, আমিও তো কোনো মায়ের সন্তান, তবে আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, যদি আমার দর্শনে তোমার পুত্রের যদি কোনো অনিষ্ট হয়, এটা যদি তোমরা মনে করে থাকো যে আমি দেখলে পরে তোমার পুত্রের অনিষ্ট হবে, তাহলে আমি ভগবান শিবজি হয়েও কথা দিলাম, আমি তো তোমার পুত্রের মুখের দিকে তাকাবো না, মুখ দর্শন করব না, আমাকে শুধুমাত্র 2 চরণ যুগল দর্শন করতে দিও। হ্যাঁ, দেখেছো চালাক কার সাথে কে পারে। এই দিকে এরা দেখতে দেবে না, উনি না দেখে যাবে না। এ কথা যখন বলেছে, এইবার মায়ের মনটা একটু শান্ত হয়েছে। হ্যাঁ, শুনেছি পুত্রের মুখ দেখলে নাকি অমঙ্গল হবে, ঠিক আছে, আমি আমার পুত্রের মুখ দেখাবো না। এই বলে কি করেছে জানো, মা যশোমতী আজকে নিজের সেই পুত্ররূপী ভগবানকে নিজের আঁচল দিয়ে ঢেকে এনেছে, পা দুটো বাইরে, আঁচলটা দিয়ে ঢেকে রেখেছে ভগবানের মুখ। আচ্ছা ভাবুন তো, স্বয়ং মহামায়া দুর্গা যার মুখ কমলকে ঢাকতে না পারে মায়ার দ্বারা, যে স্বয়ং দেবী হয়েও যাকে ঢেকে রাখতে না পারে, আজকে সামান্য গোয়ালিনীর রাজার স্ত্রী হয়ে স্বয়ং যশোমতী ভগবানকে ঢেকে রেখেছে। এটার অর্থ কি জানো? এই লীলাগুলো বলছি শুধুমাত্র এই কারণে নয়, এর সাথে তোমার বাস্তবতার কিছু মিল রাখতে হবে, না হলে অনেকে বুঝতে পারবো না। আরে ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদের কাছে বালক হয়ে থাকে, আর তাকে ভগবানকে যিনি বাঁধতে পারে না, ধরতে পারে না, নিজের আটকে রাখতে পারে না, ভক্তি করলে ভগবানকে ঢেকেও রাখা যায়। রাধে রাধে, ভগবানকে ঢেকে রাখা যায়। আজকে কি করেছে মা যশোমতী, ঢেকে এনেছে, অত্যন্ত চালাক, মুক্ত দেখতে দেব না। অমনি যখন এনেছে না, এই দূর থেকে যখন শিবজির নয়নটা পড়েছে, একবার ভাবুন তো, যেই নয়ন যদি অশুভর উপরে পড়ে তাহা পুড়ে ছারখার করে দেয়, ভস্মীভূত করে দেয়। যেই নয়ন যদি ক্রোধের অনলে কাউকে উপরে পড়ে, সাথে সাথে তা পুড়ে ছারখার হয়ে যায়। এই জন্য ভগবান শিবজি মঙ্গলময় মূর্তি। ভগবান শিবকে যদিও আমরা অনেকে ধ্বংসের মূর্তি বলি, কিন্তু জানেন উনি অশুভকে ধ্বংস করেন, শুভকে ধ্বংস করে না। আজকে কি করেছে, যখন তার এই নয়নটা পড়েছে, ওই শিশু বালকের 2 চরণ যুগল, শিবজি মনে মনে দেখছে সর্বনাশ, এ দুটো যেন পত্র নয়, এ দুটো যেন পা নয়। আজকে যেই চরণে কোটি চন্দ্র উদ্ভূত হয়েছে, ওই চরণে দেখতে পেলেন কোটি কোটি চাঁদ। আজকে শিবজি দূর থেকে মা আসছে, অমনি পুত্রের যে নয়নটা দুলছে না, গোপালের চরণটা দুলছে, আটকে রেখেছে তো, কোলের মধ্যে ঢেকে রেখেছে, চরণ যুগলটা বের করে রেখেছে। শিবজি ভগবান শিব দেখে উনি দূর থেকেই কেঁদে কেঁদে বলছে, ভগবান, ও ভগবান, তুমি এতই চতুর, এত বড় চালাক, ও গোবিন্দ, তোমার চরণে নিয়েছো কোটি কোটি চন্দ্র, আর আমাকে দিয়েছো অর্ধচন্দ্র। ও গোবিন্দ, তোমার চরণে হয়েছে কোটি চন্দ্রের উদয়, আর আমাকে একটা চাঁদও দেওনি, অর্ধেক চাঁদ দিয়েছো। এই জন্য ভগবান শিবের মস্তকে থাকে অর্ধচন্দ্র, অর্ধেক চাঁদ, পূর্ণ চাঁদ না। আর অর্ধচন্দ্র থাকে বিধায় আপনাদের একটু অবগতির জন্য বলছি, কখনো শিব মন্দির পরিক্রমা করলে পূর্ণ পরিক্রমা করবেন না, শাস্ত্রে নিষেধ আছে। যেমন অন্যান্য মন্দির আপনারা পুরোটা পরিক্রমা করেন, করে না? শিব মন্দির পরিক্রমা করতে গেলে বিধানটা আমরা একটু জেনে নেই, আমাদের শাস্ত্রে কি বলেছে। শাস্ত্র বলেছেন, শিবের মস্তকে কি অর্ধেক চাঁদ না, এপাশ থেকে ওপাশ, আবার ওপাশ থেকে এপাশ, উপরের টুকু নাই। এবার ভগবান শিবজিকে যখন আপনি জল ঢালছেন, ওই শিবলিঙ্গের পরে জলটা যখন পড়ছে, ওর যে পিনাকের মুখটা উত্তরমুখী করা আছে, ওই জলটা একটা ধারা দিয়ে প্লাবিত হবে, তাই না? আচ্ছা,
ওই গঙ্গার স্রোতস্বিনী ধারা, ওই জলটা যখন পড়বে, ওই জলটা যখন শিবজি মস্তকে দিচ্ছেন, এই জন্য আরেকটা জিনিসও জানবেন, স্বয়ং শিবজিকে অভিষেক করে কেউ চরণামৃত খাবেন না। ভগবান শিবজিকে স্নান করানো যে চরণামৃত, ওটা আপনি সরাসরি খেতে পারবেন না। কারণ কি জানেন, ওই শিবলিঙ্গের 5টা মুখ আছে। এই জন্য পঞ্চবান শিবলিঙ্গ আমাদের কাশীতে এখনো সেবিত বিগ্রহ আছে। যদিও আমরা একমুখী শিবলিঙ্গের সেবা করি, কিন্তু যখন আপনি মস্তকের পরে দুধ ঢালছেন, জল ঢালছেন, ডাবের জল ঢালছেন না, ওইগুলো যে মুখটার পরে, যে উপরে যে জায়গাটায় পড়েছে, ওই মুখটা হচ্ছে ভগবান শিবের নীলকণ্ঠ মুখ। আর ওই মুখের মধ্যে ভগবান শিবজি বিষ পান করেছিল, এই জন্য ওই চরণামৃত খেতে নাই। শিবজির অভিষেকের যে চরণামৃত, ওটা শাস্ত্রে বলেছে আপনি কি করাতে পারেন, 3 আঙুলটা ওখানে ঢুকিয়ে দিয়ে চরণামৃতের মধ্যে দিয়ে এবার এভাবে 2 দৃষ্টিতে দিতে পারেন, 2 চোখে একটু স্পর্শ করাতে পারবেন, কিন্তু সরাসরি খেতে পারবেন না। আরেকটা কথা, পরিক্রমা দেবেন না। পুণ্য পরিক্রমা কেন দেবেন না? শিবজি অর্ধচন্দ্রাকৃতি, এই জন্য শিব মন্দির পরিক্রমা হবে, একবার ওই জনিদার পর্যন্ত পিছনে যাবে, আবার ঘুরে এসে এই পাশে যাবে, আবার ঘুরে এসে এই পাশে আসবে। এটা সহজে বুঝবেন যারা জপমালায় জপ করে, জপ করার যে কোয়ালিটি, একই রকম শিব মন্দির পরিক্রমা করার নিয়ম। বলো না আগো রাধে রাধে। তাহলে ভগবান শিবজি আজকে অর্ধচন্দ্রাকৃতি ডেকে বলছে, গোবিন্দ তোমার চরণে কোটি চন্দ্র উদয় হয়েছে আর অর্ধচন্দ্রাকৃতি, তবে আমি বড়ই ধন্য তোমার চরণে। কারণ কি জানেন, গোবিন্দ চরণে 49 চিহ্ন আছে। আমি ওই চিহ্নের দিকে যাব না, তাহলে এক একটা চিহ্ন নিয়ে আমার এক এক দিন পাঠ করতে হবে। 49 চিহ্ন ভগবানের চরণে বর্তমান। ভগবানের চরণ যদি বর্ণনা করতে হয়, এত সুন্দরভাবে বৈষ্ণবজনরা বর্ণনা করেছেন। দেখবেন গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা তথা বৈষ্ণব পদাবলিতে ভগবানের চরণের এমন বর্ণনা আছে, এটা শুনলে মনুষ্য জীবের আত্মতৃপ্তি হয়। আমরা ওদিকে যাব না, আজকে শিবজি গোবিন্দের চরণকে দেখবে, একটু পাবে, এই চিন্তা করে মনে মনে ভাবছে, সম্মুখে এসেছে মা তুমি বড়ই চতুর, ও মা তুমি বড়ই চতুর। ডেকে বলছে, বাবা আমার কোলে শিশুপুত্র এসেছে, এই শিশুপুত্র আমি বড়ই মা, তো আমি তোমাকে দেখতে দেব না। বলছে, আমাকে দেখাতে হবে না, আমাকে দেখাতে হবে না, আমি দেখতেও চাই না। আমি যার জন্য এসেছি, আমি ভগবানের ওই চরণ যুগলটা দেখতে চাই। আজকে কি করেছে জানেন, ভগবান শিবজি যে হাতটা দিয়ে মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছিল, আজকে সেই ভিক্ষাং দেহি একই মতো দিনহীন হয়ে, কাঙাল হয়ে ভিক্ষার হাতটি পেতে দিয়েছে গোপালের 2 চরণ যুগলের দিকে। এইবার 2 হস্তের দিকে যখন দিয়েছে না, ভগবান তো ছলনাময়ী চতুরের চূড়ামণি ছোট বালকরূপী পাটা টান দিয়ে নিয়ে গেছে। পাটা যখন টান দিয়ে নিয়ে গেছে, এবার শিবজি বলছে, ভগবান এখনো কি আমি তোমার চরণ পাওয়ার উপযুক্ত হই নাই? এখনো কি আমি তোমার চরণ পাওয়ার উপযুক্ত হই নাই? ডেকে বলেছে, মা ওই শিশুপুত্রকে একবার আমার কাছে দেবে। বলছে, না বাবা, আমার অপরাধ ক্ষমা করবেন, আপনি আমার গৃহের অতিথি, অতিথি নারায়ণ, কিন্তু আমি আপনার এ বাক্য রাখতে পারবো না, আমি আমার গোপালের মুখ কাউকে দেখাতে দেব না। আজ যখন গোপালের মুখটা কাউকে দেখাতে দেবে না বলেছে, অমনি ভগবান শিবজি ডেকে বলছে, এই যে শোনো, আমি মুখটা না দেখেও আমি তোমার চরণটা দেখেছি, এতেই আমি ধন্য, নিতাই গৌর হরি বল। এতেই আমি ধন্য, এতেই আমি পুষ্ট হয়েছি, এতেই আমার সমস্ত জ্বালা নিবৃত্তি হয়েছে। আজকে কি করেছে, যখন হাতটি দেবে শিশু বালক বারবার টেনে নেয়, যতবার টেনে নেয় শিবজি ততবারই হাতটা প্রসার করে দেয়। জানো, এই কথাটির একটাই তাৎপর্য, কেউ একবার ডেকে ভগবানকে পাবে না, যুগ যুগান্তরে ডাকো। একদিন ডেকে, এই কথাটির তাৎপর্য এখানে, কেউ একদিন ডেকে নিজেকে বড় মনে করো না, ভেবে থেকো না যে আমি এত ডেকেছি গোবিন্দ তুমি আসলে না। স্বয়ং শিবজি দেখাচ্ছে
যদি ভগবানকে পেতে হয় একবার ডাকলে হবে না, বারবার বারবার ডাকো। ডাকতে ডাকতে একদিন হয়তো বা গোবিন্দ করুণা করবে। আজকে এটা বুঝিয়ে দিয়েছে। অমনি যখন শিবজি মহারাজ দেখতে পেয়েছে প্রভুর দুখানা চরণ, আজকে মনে মনে ভাবছে তুমি যতই চরণ সরিয়ে নাও আমি সরে যাবার পাত্র না। যখন চরণ বারবার ধরতে চাইছে, অমনি যশোমতী ডেকে বলছে, এই যে ব্রাহ্মণদেব, আমি আপনার কাছে এসেছি, আমার শিশুপুত্র হয়েছে, মুখ দেখাতে চাইনি, তথাপিও তাকে নিয়ে এসেছি আপনার কথা মতো। আপনি বারবার স্পর্শ করতে পারবেন না, এই অধিকারটুকু আমি আপনাকে দেইনি। দেখুন তো, একজন গোয়ালিনী কন্যা, যেও কিনা শিবের তপস্যা করে, আজকে তিনি বলছে আমি গোপালের স্পর্শ করার অধিকার আপনাকে দেইনি। কারণ এই অধিকারটা ভগবানই দেয়। যে যাকে ভক্তি করে তাহা করে তৈছে, যে যাকে নিত্য করায় তৈছে করে নিত্যে। এই কথাটির অর্থ, ভক্তি ভাবে যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতিকুল বিচার। এই অধিকারটুকু গোবিন্দ দিয়ে দেয় কাকে জানো? যে শুদ্ধ ভক্ত, যে ভজনানন্দী, তাকে ভগবান দিয়ে দেয়। আজকে শিবজি বলছে আমাকে আর একটি বার সুযোগ দাও, আর একটি বার সুযোগ দাও। এখন শিবজি দুটো নয়ন জল ছেড়ে দিয়ে, নিজে নয়ন জল ছেড়ে দিয়ে এইবার কৃষ্ণ কৃষ্ণ গাইছে। যখন নাম করছে, অমনি ওই যে আচ্ছাদিত কৃষ্ণ ছিল ওখান থেকে বারবার নড়াচড়া করছে। যখন নড়াচড়া করছে, নাড়া দিতে দিতেই যখন সেই শিবজি স্বয়ং সাক্ষাৎ ভগবান আজকে দুটি বাহু প্রসার করে দিয়ে যতবার গোপালের চরণটা নড়ছে, অমনি দুটো বাহু প্রসার করে দিয়ে দুই চরণ দিয়ে গোবিন্দের দুটো চরণ যুগল জড়াইয়ে ধরুন। আজকের মতে ভগবান শিবজি ভগবান কৃষ্ণের চরণ দেখলো, নয়নটুকু দেখবে না। আগামীকালের পরবর্তী আলোচনা, ভগবান তার চরণ যুগল দিয়ে শিবজিকে ধন্য করলো। আমরাও যেন ভগবানের চরণ যুগলে শুদ্ধ ভক্তি থাকে, শুদ্ধ প্রেম থাকে। আজকে শিবজি এবং ভগবানের লীলা এখানে বিশ্রাম রহিল। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বলো। আজকের শ্রীমদ্ ভাগবতম পাঠের আয়োজন করেছেন নারায়ণ সাহা, তার মা বাবার স্মরণে। আমরা প্রত্যেকে প্রার্থনা রাখি